নেট বিতর্ক উত্তাল রাজধানী। আর এই নেট বিতর্কেই আলোচনায় রাজি সংসদে প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনায় রাজি সরকার। আলোচনার প্রস্তাবেও বিক্ষোভে অনড় বিরোধীরা। বিরোধীদের বিরুদ্ধে বারবার গোলপোস্ট বদলের অভিযোগ। सरकार ने आज पार्लियामेंट सदन में कह दिया कि नीट एग्जाम का पेपर लीक का मामला और उससे जुड़े हुए जो भी संबंधित मामले हैं उस पे पूरी तरह से चर्चा करने के लिए तैयार है। पार्लियामेंट के अंदर में चर्चा करने के लिए एक सिस्टम बनाया हुआ है। अब सीधा सड़क पे उतर जाते हो और हंगामा करते हो, ये ठीक नहीं है। सरकार चाहते हैं एग्जाम पेपर पे पूरा चर्चा हो करके और उसमें क्या क्या कदम सरकार ने उठाया है ये भी देश का सामने में जाना चाहिए। पेपर लीकेज के बाद जो घटनाएं हुए हैं उसका भी ब्यौरा सरकार सदन में देंगे, देश को बताएंगे और क्या क्या कार्रवाई किया है ये भी देशवासियों को जानने का पूरा अधिकार है। নিট বিতর্কে উত্তাল রাজধানী, যে কথা শুরুতেই বলছিলাম। আর এবার সংসদে আলোচনা চায় সরকার, কিন্তু কি করবে বিক্ষোভকারীরা, কি করবে সিজেপি, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো? তারা আলোচনার পথে হাঁটবে নাকি তারা রাস্তায় বসে বিক্ষোভ সেটাকেই মান্যতা দেবে আগামী দিনে? এই নিয়ে নানা প্রশ্ন, উত্তর খুঁজিয়ে আসুন। মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুমেলা, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সিজেপির থেকেও সব থেকে বেশি প্রশ্ন কিন্তু বিরোধীদের নিয়েও। সিজেপির সঙ্গে ইতিমধ্যেই আলোচনার কথা বলেছে সরকার এবং এক দফা আলোচনা হয়েও গিয়েছে জেপি নাড্ডার সঙ্গে সিজেপির যারা মুখপাত্ররা ছিলেন তাদের। কিন্তু বিরোধীরা যারা গতকাল থেকে আন্দোলনের গতি বা মোমেন্টাম আরও বেশি বাড়ানোর চেষ্টা করছেন, সেই বিরোধীরা তাদের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠছে যে তারা বারবার করে যে গোলপোস্ট রয়েছে সেটা বদলানোর চেষ্টা করছেন। কেন? গতকাল যখন রাহুল গান্ধী বিক্ষোভে বসলেন প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক বাইরে, সেই সময় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, MOS জিতেন্দ্র সিং, তিনি যখন গিয়ে কথা বলছেন তখন তাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তারা চান যে সংসদে আলোচনা হোক। গতকাল পার্লামেন্টে গিয়ে স্পিকারের কাছেও তারা এই বক্তব্য তুলে ধরেছিলেন, কিন্তু সেই আলোচনা যখন করতে সরকার রাজি হলো তখন গিয়ে নোটিশ দেওয়া তো দূরস্থান আলোচনার জন্য, লোকসভা এই আলোচনা থেকেই পিছিয়ে যাচ্ছে। ফলে এই জায়গাতেই বারবার করে প্রশ্নটা উঠছে যে বিরোধীরা আদৌ আলোচনা চান বা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান, নাকি তারা ইস্যুটা জিইয়ে রেখে বিক্ষোভটাই করে যেতে চান। রুমেলা, বেশ, বিরোধীরা কি করতে চান, বিরোধীদের ভরসা কারা, অবশ্যই সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আবারও শুনুন সরকার যে আলোচনার পথ খোলা রাখছে তা নিয়ে কি বলছেন কিরেন রিজিজু। सरकार ने आज पार्लियामेंट सदन में कह दिया कि नीट एग्जाम का पेपर लीक का मामला और उससे जुड़े हुए जो भी संबंधित मामले हैं उस पे पूरी तरह से चर्चा करने के लिए तैयार है। पार्लियामेंट के अंदर में चर्चा करने के लिए एक सिस्टम बनाया हुआ है। अब सीधा सड़क पे उतर जाते हो और हंगामा करते हो, ये ठीक नहीं है। सरकार चाहते हैं एग्जाम पेपर पे पूरा चर्चा हो करके और उसमें क्या क्या कदम सरकार ने उठाया है ये भी देश का सामने में जाना चाहिए। पेपर लीकेज के बाद जो घटनाएं हुए हैं उसका भी ब्यौरा सरकार सदन में देंगे, देश को बताएंगे और क्या क्या कार्रवाई किया है ये भी देशवासियों को जानने का पूरा अधिकार है। We have clear demands. Demand number one, Dharmendra Pradhan goals. Not our demands, student demands. Number one, Dharmendra Pradhan goals. Number two, anyone who assaulted the students is punished. Number three, Prime Minister must apologize to students. Mr. Jitendra Kumar wants to see whatever fantasy he wants to see, he is welcome to see it. I'm not really bothered about it. These 3 points, this is not our demand. This is the students' demand, which we are fully backing. This is not negotiable under any circumstances.
রাহুল গান্ধীর বক্তব্য আপনাদের শোনালাম, তাহলে উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, এটাই উদ্দেশ্য? আলোচনা তারা চেয়েছেন, আলোচনার পথ সরকার খুলে দিয়েছে, কিন্তু তারপরেও কি রাজনীতি চলছে? কাদের উপর ভরসা করে? এই ককরোচ জনতা পার্টি, এই আরশোলাদের পাখায় কি ভরসা তাহলে বিরোধীদের? এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। আরশোলাদের মঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা, বিক্ষোভে রাহুল, বিক্ষোভে অখিলেশ, বিক্ষোভে উদ্ধবরা। আরশোলাদের মঞ্চে যেতে চান মমতাও। তাহলে এই INDIA জোট তারা অ্যাকচুয়ালি কি চাইছে? তারা কি চাইছে এই নিট বিতর্কে কোনো সমাধান আসুক? তারা কি চাইছে সংসদে আলোচনা হোক, নাকি তারা এই আরশোলাদের পাখায় ভরসা করেই রাজনীতির এই জ্বলন্ত ইস্যু জিয়ে রাখতে চাইছে? রাহুল, অখিলেশ, উদ্ধব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতে চেয়েছেন, দাঁড়াতে চেয়েছেন সিজেপির পাশে। কথা বলবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, নিট বিতর্ক, সিজেপির আন্দোলন, ছাত্রদের রাজপথে নেমে আসা, বিরোধীদের তাতে সাপোর্ট করা, এই ছবিগুলো দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডি জোটের কাছে এখন কি বিজেপি বিরোধিতার আর কোনো ইস্যু নেই? তাই আরশোলার পাখায় ভর করেই তারাই রাজনীতি জিয়ে রাখতে চাইছে? দেখো, ইস্যু অবশ্যই এই মুহূর্তে তাদের কাছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে মনে হয়েছে যে এই ইস্যুটা অত্যন্ত বড় ইস্যু। এবার হিন্দিতে একটা কাহাবত আছে, বেহতি গঙ্গা মে হাত ধোয়ার। এতদিন পর্যন্ত এই ককরোচ জনতা পার্টি এই যন্তর মন্তরে কিন্তু ধর্ণা দিচ্ছিল মাসখানেক ধরে। তখন কিন্তু বড় কোনো নেতাদের একেবারে ঠেলাঠেলি করতে দেখা যায়নি সেখানে মুখ দেখানোর জন্য বা তাদের হয়ে সরব হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তারা ককরোচ জনতা পার্টিকে বলা যেতে পারে আরশোলার মতোই দেখছিলেন। কিন্তু এই আরশোলাদের দাপাদাপি যখনই দিল্লিতে শুরু হলো, এবং বিশেষত গত 20 তারিখ যখন দেখা গেল দিল্লির সেন্ট্রাল দিল্লিতে কার্যত এই আরশোলারা দাপাদাপি করছে এবং এই ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ব্যাপকভাবে প্রদর্শন করছে এবং মোমেন্টাম তৈরি হচ্ছে, তখনই বিরোধী নেতাদের কোথাও একটা গিয়ে টনক নড়লো। তার কারণ এই ইস্যুটা কোথাও একটা গিয়ে তাদের মনে হতে থাকলো যে ইস্যুটা হাতছাড়া না হয়ে যায়। তার কারণ এটা শুধুমাত্র ছাত্রদের ইস্যু হলেই চলবে না, এবং সেখানে বিরোধীদের ভূমিকা কোথায়? বিরোধীদের ভূমিকা শূন্য ছিল। এরপরেই শুরু হয়ে যায় একে একে সেখানে গিয়ে উপস্থিতি। সেখানে পৌঁছে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের সাথে দেখা করতে চলে যান কেজরিওয়াল, মুম্বাই থেকে ছুটে আসেন উদ্ধব ঠাকরে দেখা করার জন্য, এবং সমস্ত নেতানেত্রীরা যারা সিনিয়র, যারা বিরোধী মুখরা রয়েছেন, তারা একে একে গিয়ে দাঁড়াতে শুরু করেন তাদের পাশে এবং তারা বলতে শুরু করেন যে আমরাও এই লড়াইতে রয়েছি। ফলে কোথাও একটা গিয়ে তড়ি পার করার জন্য, অর্থাৎ বিজেপি বিরোধিতার জায়গায় তড়ি পার করার জন্য এই ককরোচদেরকেই এই মুহূর্তে হাতিয়ার করছে এবং আঁকড়ে ধরছে বিরোধীরা। সেটা কিন্তু স্পষ্ট করেই বলা যায়। অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এদের পাশে দাঁড়াতে চেয়েছেন। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। जो छात्र युवाओं के साथ हुआ है, सरकार डर करके व्यवहार कर रही है। ये हमें आपको सोचना चाहिए क्या वजह पूरा देश युवा सरकार के खिलाफ है कि मंत्री को हटाया जाए। कहीं ऐसा तो नहीं कि मंत्री के पास वो छुपे राज हो, अगर दबाव बने, कहीं ऐसा दबाव बने और अपनी जान बचाने के लिए कहीं वो राज न खुल जाए। कई कारण ये तो नहीं है। और छात्रों की मांग सरकार अभी तक नहीं मानी है। छात्रों से अभी तक, युवाओं से अभी तक सरकार ने कोई बातचीत नहीं की है। जो काले कपड़े पहन के आए, काला विरोध का है। डर लग रहा है सरकार को, और डर तक डर न पहुंच गया हो कहीं, ऐसा तो नहीं है। পড়ুয়াদের বিক্ষোভে বিরোধীরা রাজনীতি করছেন বলছেন রাজনাথ সিং। अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। हमारे छात्रों की हर चिंता को सुनना और उसका समाधान करना, ये हम सबकी जिम्मेदारी है।
हम इस बात के लिए भी पूरी तरह से प्रतिबद्ध हैं कि किसी भी व्यक्ति, विशेषकर हमारे छात्रों और नौजवानों के साथ किसी भी प्रकार का अन्याय न हो। और विपक्ष के कुछ नेताओं द्वारा मैन्युफैक्चर्ड एक सेंस ऑफ एंगर, आक्रोश लोगों के अंदर केवल जनता, विशेषकर बच्चों के, नौजवानों को भ्रमित करने और गुमराह करने का मैं मानता हूं कि एक यह असफल प्रयास है। আর এই শুরুটা কোথা থেকে? দেশ জুড়ে 20 লক্ষের বেশি পরীক্ষার্থী নিট ইউজি দেন। এবার আপনাদের দিন ধরে ধরে যদি বলি, 5 মে 2026 মহারাষ্ট্র, রাজস্থান থেকে প্রশ্নভাসের অভিযোগ ওঠে। 5 মে গেস্ট পেপারের প্রশ্নের সঙ্গে পরীক্ষার 140টি প্রশ্ন মিলে যায়। 12 মে বাতিল, নিট ইউজি বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। 19 মে 2026 কি হলো? প্রশ্নভাসের মামলায় 10 জনকে সিবিআই গ্রেফতার করলো। ধৃতদের মধ্যে পরীক্ষার্থীদের অভিভাবকও রয়েছেন। তার পাশাপাশি 21 জুন বাতিল হওয়া পরীক্ষা ফের নেওয়া হলো। 28 জুন দিল্লির যন্তর মন্তর, সেখানে অনশন শুরু করলেন সোনাম ওয়াংচুক। জুলাই মাসে যে ছবিটা দেখা গেল, সেখানে হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ধর্ণা, ককরোচ জনতা পার্টির এই ধর্ণা। 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কে? জেপি নাড্ডা। অন্যদিকে হাসপাতালে আহত ছাত্রদের দেখতেও যান তিনি সেদিন। 21 জুলাই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নিট প্রশ্ন ফাঁস পাপ। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল গান্ধীর সঙ্গে কথা পিএমওর প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এর। 22 জুলাই আজ কেন্দ্র জানিয়েছে নিট নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার। সোনাম ওয়াংচুককে দেখতে হাসপাতালে যান জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং।